একদিন আমার নবীর দরবারে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আসছে। আমার নবী কথায় কথায় বললেন, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, তোমার নাকি 600 ডানা আছে, 600 পাখা আছে। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে 600 পাখা দিয়েছেন, তো তুমি কয়টা ব্যবহার করো? তো বেশি লাগে না, আসমান জমিন ডিউটি করতে একটা হইলে যথেষ্ট। মানে একটা দিয়ে চাপড় মারলে হয়ে আছে, বাকি 599 ব্যবহার করা লাগে। আচ্ছা, যার 600টা ডানা আছে তার শরীরটা কত? একটু বুঝার চেষ্টা করেন। যার আর ডানা ইঙ্কিও আছে, রে ফাঁকির ডানা না। জিব্রাইল যেমন তার ডানাও। আমার নবী বললেন, জিব্রাইল মনোযোগ, নবী কথা বলছেন নূরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে। কাদের নবী? আমাদের নবী। তো একটু বাপ নিয়ে বলেন না ভাই, কাদের নবী? জিব্রাইলের সাথে কথা বলছে। আমার নবী বললেন, ভাই জিব্রাইল, আচ্ছা তোমার দেহটা একটু কত বড়, আমার একটু দেখতে ইচ্ছে করতেছে, একটু দেখাও। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে, পৃথিবী ছোট হয়ে যাবে। আমি এটা এখানে খুলতে পারবো না, দেখাইতেও পারবো না। এটা যদি আপনি দেখতে চান আপনাকে আমার বাড়িতে যেতে হবে, মানে সিদরাতুল মুনতাহায় যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো। এবার তো কথা শেষ। আল্লাহর হুকুম হলো, নবীর মেরাজের টাইম আসলো। ওরা আশেকরা আশেকের মতো করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো, মেরাজের সময় আসলো, জিব্রাইল খাদেম হিসাবে আসলো, বোরাক গাড়ি হয়ে আসলো, নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহার ঘটনা আপনারা সবাই জানেন। জিব্রাইল গিয়ে থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার, আপনি যান। আমার নবী বললেন, জিব্রাইল, আমি একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা, একটু দেখাও তো তোমার শরীরটা। বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে। আর একটু জোরে বলেন না রে ভাই। আসল রূপে চলে আসলো। জিব্রাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন, জিব্রাইল বলেছেন, আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যেতে হবে, আমার দেশে যেতে হবে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেরকম ডুপ্লিকেট সুরত নিয়ে গেছি, আপনিও তো আপনার আসল রূপটা একটু দেখান না, আপনার আসল রূপটা। জিব্রাইল বলতেছে এখন আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আপনার আসল রূপটা দেখান। এবার আমার নবী কি বলছেন শুনুন। জিব্রাইল, তুমি যে এরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই, তোমার বাড়ি লেগেছে, আমি আমার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কভার হবে না, লামকানে যাইতে হবে। Today is Jum'ah, the first Friday of Rabi al-Awwal, a blessed day in a blessed month. Remember, Jum'ah itself is the best day of the week, and Rabi al-Awwal is the month in which Allah sent His greatest mercy, Prophet Muhammad sallallahu alaihi wasallam. So don't waste this chance. Make dua, send abundant salawat upon the Prophet sallallahu alaihi wasallam, and revive a sunnah in your life today. Say Ameen. May Allah accept your du'as and fill your heart with the love of His Messenger sallallahu alaihi wasallam. আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাযিল করেছেন। আল্লাহ নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই, তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে,
তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে ইনশাআল্লাহ। এই জন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল, না হলে সব জালেম কি হতো, পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। ফজরের 2 রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা? যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি? কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায়, জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। স্ত্রীকে দেওয়ার মতো সবচাইতে বড় উপহার, সবচাইতে দামি গিফট হলো নিজেকে পরনারী থেকে বিরত রাখা, নিজের দৃষ্টিকে পরনারী থেকে হেফাজতে রাখা। কারণ আপনি যদি পরনারী থেকে নিজেকে এবং দৃষ্টিকে হেফাজত রাখতে পারেন, এতে আপনার স্ত্রী যতটুকু সন্তুষ্ট হবে, আপনি 1000 টাকা, লক্ষ টাকার গিফট দিয়েও আপনার স্ত্রীকে আপনি ততটা সন্তুষ্ট করতে পারবেন না।